এই মালটাকে তুলে এনেছো তোমরা? মালটা তো দেখে ভালোই খুশি মনে হচ্ছে। মালদার পার্টি হবে হয়তো। তা বাবা, তোমার বাপের নাম্বারটা শিগগিরই দাও তো। হাত তোমার বেঁধে রেখেছেন, আমি নাম্বার সাথে করে দেবো। ওরে শালা, ঠিক আছে তুই মুখেই বল, দেখি তোর বাপের নাম্বারে এখনই ফোন দিই। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা জানার দরকার নেই, আপনার ছেলেকে আমি কিডন্যাপ করে নিয়েছি। ধর, আমি তো এখনো বিয়েই করিনি, তোর ছেলে পেলে কোথা থেকে আসবে? ওরে শালা, এই তো বলছে যে তার কোনো ছেলেই নেই, তাহলে তুই কার নাম্বার দিলি? কেন, আমি তো বাপের নাম্বারই দিয়েছি। আবে শালা, তা তো বুঝতে পারলাম, কিন্তু তুই কার বাপের নাম্বার দিয়েছিস আমাকে? কাকার বলে জানো, আমি তো বাপের নাম্বারই দিয়েছি। বাপ তো বাপই। আরে ধুর, আমি তো তোর বাপের নাম্বারই চাইছি, তুই তোর বাপের নাম্বার দিবি না আমার? কিন্তু তোমার তো বাপই নেই, আমি বাপের নাম্বার কিভাবে দেবো? এই কার কিডন্যাপ করে নিয়ে আসিস তোরা? যা হয় হোক, এর কাছ থেকে তো টাকা আমি আদায় করেই ছাড়বো। এই তুই তোর মার নাম্বার দে, আমি তোর মার কাছ থেকে হলেও এই টাকা আমি আদায় করেই ছাড়বো। এখানে তো ঝামেলা আছে, আমার মা তো ফোন চালাবে। শালা এ কোন জ্বালায় পড়লাম এ? এই তুই বল তালি, তোর মার কাছে কিভাবে আমরা টাকা আদায় করবো? উপায় একটা আছে কাকু, আমার মার কাছে চিঠি পাঠাতে। গুড আইডিয়া। এই না হলে একেবারে কড়ক্কা ছেলে। এই শিগগিরই একজন যা, যে খাতা কলমটা নিয়ে আয়। জি বস। বস, এই নেন খাতা কলম নিয়ে আইছি। তো লেখো। বস, আমি তো লিখতে পারিনি। এই নেন, আপনি নিজেই লেখেন। আমার পুরো খানদান কোনোদিন পড়াশোনা করেনি, তুমি আমার কাছে তো লিখতে। এই আমাদের টিম কেউ আছে? বস, আমি পারি। বস, আমি লিখতে পারি। ঠিক আছে, ওকে দাও। দাও আমার কাছে দাও। বস, কি কি লিখবো এখানে? চিঠি লেখো পাগলা, চিঠি লেখো। বস, এটাকে লিখেছি। আরামজাদা, আমি এই চিঠি লিখতে বলেছি? পুরো চিঠি লিখবি ওর মাকে। বস, এই নেন, ওটা দেখে লিখেছি। গুড শট, তুমি তো খুব ভালো চিঠি লিখতে পারো। এই নাও, এই চিঠিটা এখনই ওর মার কাছে পৌঁছাও। জি বস। বস, ভুল তো একটা হয়ে গেছে। আপনি তো চিঠিতে ঠিকানা দেন না, আমি দেবো কার কাছে? আবে শালা, অতটাই মানে? এই তাড়াতাড়ি তোর ঠিকানা বল। তুই ঠিকানা বলছিস না, তোর আমি কিভাবে তোর চিঠি পাঠাবো তোর মার কাছে? আরে কাকু, ঠিকানা দিলে তো আপনি খুঁজে পাবেন না, তার থেকে আমার কাছে দেন, আমি দেশে পৌঁছে দিচ্ছি। বাবা বাবা, এ কি সুন্দর ছেলে দেখেছিস, কাজ নিজের থেকে করতে পারি। এ কাজ কর শিগগিরই, ওর আছে যে এই দড়ির বান্ধনটা খোল। জি বস, আমি খুলে দিচ্ছি। কাকু, আমি এখনই মার কাছে পৌঁছে দিচ্ছি। বস, কাজটাকে আপনি ঠিক করলেন? ওই যে ছেড়ে দিলেন, ও কি আর আসবে? ওরে শালা, আমার মাথা তো এইটা আসেনি। কাদের নিয়ে বসবাস করছিস তোরা, এই জিনিসটা আগে দেখবি না? আরে বস, এখানে তো আপনি তো ওই ছেলেটার কাছে চিঠি দিয়ে দিলেন। দূর বাবা, সব জায়গায় ভুল করে ফেলাইছি না। আরে যা, পরের বার আবার দেখছি। জি বস, জি, চলেন বস। এই দোকানদার, অতি সম্মানের সহিত 3 কাপ চা দাও। ঠিক আছে। শোনো আমার সাথীরা, তালুকদারকে যে আমরা কিডন্যাপ করতে চাচ্ছি, তালুকদারকে তো কিডন্যাপ করা অত সহজ না। বস, বলবো কি দুঃখের কথা, ওর সাথে ওর যে বডিগার্ড আছে, আমাদের মতো 4 জন মানুষ নিমিষে হাফিস করে ফেলানো লোক সে। বস, তালুকদার সাহেবের আমার কাছে একটা গোপন সূত্র আছে। সূত্র? তালুকদার সাহেব হলো একটু বুঝলেন যে মেয়ে মানুষ দেখলে ওর মাথায় কাজ করে ক্যারেক্টার। এখন যদি ওর কিডন্যাপ করতে হয়, তাহলে আমাদের একটা মেয়ে খুঁজতে হবে, খুঁজেতে ওর ফাঁসাতে হবে ওই জায়গায়। গুড আইডিয়া। তোমার কি মনে হয় কাজে দেবে না? জি বস, অবশ্যই কাজে আসতে হবে। তাহলে বস, এখানে এই কাজটাই করা যাক। আমরা একটা মেয়ে খুঁজি, টাকা দিয়ে ভাড়া করি, মেয়ে খুঁজেতে তালুকদার সাহেবের আমরা কিডন্যাপ করি। সাবাস, আমার টিম নিয়ে আমার গর্ব করার বিষয়। কি সুন্দর যুক্তি, কি সুন্দর যুক্তি। এই চা কই? এনেন ভাই, আপনার সম্মানের সহিত চা। বাহ ভাই, চাটা কিন্তু সেই স্বাদ ছিল। বাবা, খুব সুন্দর। ভাই, চা তো সম্মানের সহিত দিলাম, টাকাটাও সম্মানের সহিত দাও। বাবা বাবা, কত সুন্দর কথা দেখিয়েছিস ছেলেটা। বাহ, শোনো, আমরা সম্মানের সহিত চা খাই, কিন্তু সম্মানের সহিত চার বিল কখনোই দিইনি, বুঝিস? কত হতো আমি জানি না, 4 দিন না দিলে কিন্তু যাই দেবো না। বাবা বেটা, তুমি যেরকম আমাদের সাথে অসম্মানের সহিত কথা বলছো না, কিন্তু আমরা কিন্তু সবসময় সম্মানের সহিত আচরণ করি। তোমাকে সম্মানের সহিত চার বিল বরাবর চড় দিয়ে দিলাম। আসো আমার সাথীরা।
কবি সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না। এ বাবু তোমরা কারা? আমরা তো জম, চল। বাপুরে তোরা আবার ছেড়ে দে, আমি মুরব্বী মানুষ, আমার আর রাখিস না ধরে এখানে। এ তালুকদার সাহেব, কিরাম কিডন্যাপ দিলাম। এ হারাম দাদা, তুই আমার কিডন্যাপ করাইছি, আমার ছেড়ে দে কিন্তু, তাহলে খবর খারাপ করে দিত। তালুকদার সাহেব, তোমার কথা শুনে আমার না কিঞ্চিত পরিমাণ হাসি পাচ্ছে। তুমি আমার আর কি করবা, আমি তোমার অলরেডি বেঁধে দিয়েছি, বুঝেছো? শোনো তালুকদার সাহেব, তুমি যে এই যে মেয়ে লিখেছে আসো, এটার ইনফরমেশনও কিন্তু আমি পেয়ে গিয়েছি অলরেডি। আর এই মেয়ে দিয়েই কিন্তু আমি তোমার ধরালাম। এই কথা যদি গ্রামে একবার জেনে যায় মানসি, তখন কি হবে তুমি বুঝতে পারছো? ও মধু, তোরা এই কথা কারোর সাথে কইস নি, তোদের যা লাগে আমি তাই দেবো না, তুই আমার কাছে যেখানে আমার এখন ছিড়ে দে, আর কারোর সাথে কইস নি এই কথাগুলো। তালুকদার, মনে হচ্ছে এইবার তুমি লাইন মতন এসো। তা আমার বেশি খাই নেই বাপু, তুমি আমার ওই 20 লাখ মতন পাঠিয়ে দাও, তাহলেই আমি তোমার ছেড়ে দিচ্ছি। আর এ কথা কারোর সাথে কবার না আমি। ও মধু, তুই 20 লাখ টাকা নিয়ে নিবি? এই 20 লাখ টাকা যদি আমি সুদে ছাড়তাম তাও তোমার অনেক টাকা আসতো। ও মাতুব্বা, তাহলে তো মনে হচ্ছে তোমার ভালোই হইবে না। আমি গ্রামে যে তাহলে ওই কথাটা রটিয়ে দিই, আর তুমি এপারে সুদি ব্যবসা করো, আমার কোনো সমস্যা নেই। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। ও মধু মধু, তুই চেতিস না, আমি তো টাকার ব্যবস্থা করছি। বাহ বাহ, মাতুব্বা কত বোঝো তুমি মাতুব্বা, এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। আর ঠিক আছে, এই মাতুব্বারে জানো কোনো দোষ না দিয়ে কমতি না হয়, ঠিক আছে? দেখে শুনে রাখ। A few moments later. চাচা এই দেখো তোমার টাকা সব নাইছি। দাও, ওখান দিয়ে দাও। বাবা বাবা, তালুকদারের কথার একদম জবাব নেই, একনিষ্ঠ একজন ব্যক্তি। এই শিগগিরই তালুকদারের হাত খোল, বদমাইশের দল। তালুকদারের এখনো হাত বেঁধে রাখেছিস তোরা। এনে 20 লাখ টাকা কিন্তু। ও তালুকদার সাহেব, দাঁড়াও একটু। আবার কি হচ্ছে? শোনো তালুকদার সাহেব, আজকে তোমার কিডন্যাপ করার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ ছিল আমাদের। কি কথা বলো, শুনছি। তোমার এই কিডন্যাপ করার মেন উদ্দেশ্য হলো তুমি সব সময় লাভ খুঁজে মানুষের টাকা দাও, বিপদের সময় কারোর পাশে যাও না। আজকের পর থেকে এখান থেকে ওয়াদা করে দাও যে আর কখনো মানুষের বিপদে এইভাবে ছেড়ে চলে যাবা না। একজন মানুষ বিপদে থাকতেই পারে, তার টাকা দিয়ে তুমি হেল্প করবা, যেন কখনো শুধু সারাক্ষণ এই সুদের কথা ভাববা না, ঠিক আছে? এই কথাটা যেন মনে থাকে তালুকদার। ঠিক আছে, এখন থেকে আর সুদ টুদ খাবো না, সঠিকভাবে চলার চেষ্টা করবো এবং বিপদে মানুষের পাশে থাকবো।